ক্ষমতাচ্যুত শেখ হাসিনার খাদ্যবান্ধব স্লোগানযুক্ত বস্তায় পোকায় ধরা মেয়াদোত্তীর্ণ চাল বিতরণ, দরিদ্রদের হাতে খাবার অনুপযোগী খাদ্য। উপজেলা খাদ্য গুদাম ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ পরস্পর দায় চাপাচ্ছে একে অন্যের ওপর। সব মিলে উত্তাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে পোকায় ধরা ও দুর্গন্ধযুক্ত নষ্ট সরকারি চাল বিতরণের অভিযোগ উঠেছে। শেখ হাসিনার খাদ্য বান্ধব কর্মসূচির স্লোগানযুক্ত বস্তায় মেয়াদোত্তীর্ণ এই চাল বিতরণ করা হয় ইউনিয়ন পরিষদে। একই বস্তার এক পাশে 2022 সালের মেয়াদ এবং অপর পাশে 2020 সালের মেয়াদ লেখা রয়েছে। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ থেকে প্রায় 30 জনের অধিক নারী ও পুরুষ 220 টাকা সঞ্চয় জমা দিয়ে খাদ্য বান্ধব সরকারি সহায়তার নামে 30 কেজি করে চাল নিচ্ছেন। এ সময় ইউনিয়ন পরিষদের হলরুমে প্রবেশ করে দেখা যায় শতাধিক সরকারি চালের বস্তা। এসব বস্তার বেশিরভাগই ইঁদুরের কামড়ে ছেঁড়া, চালে পোকা ধরা নষ্ট চাল। মঙ্গলবার সকাল 11টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনার সত্যতা মেলে। আমরা এই চাল আর 3 টিপ জানিছি ভালো চাল নি, এটাতে এবারে যে ক্যারি হইছে পোকা হইছে কই দিছে ভাই, অনেক তো হেরা দিছে, এটা সরকারি অনুদান, মানে বাসায় নিয়ে মুনিয়া হনে যেভাবে খাওয়ান লাগবো না, আমরা গরিব লোক। এর আগে 2 বস্তা নিচে মোটামুটি চলে, খাওয়ার উপযোগী খাইছি, কিন্তু এর খাওয়ার মতো না। এটা যেন মানুষে যেন খাইবে, গরু তো দূরে থেকে খাইতো না। এগুলো পচা চাল, কি কারণে পচা চাল এটা আপনারা তদন্ত করেন, তদন্ত করে দেখেন। সরকার তো জনগণের গরিবের জন্যই তো হয়, খাবার জন্যই তো। যদি নাই খাইতে পারে তাহলে এই চাল দেওয়ার থেকে না দেওয়া উত্তম। নষ্ট চাল বিতরণের বিষয়ে কায়েতপাড়া ইউনিয়ন দফেদার মাসুম মিয়া বলেন, উপজেলা খাদ্য গুদাম থেকে যা পাই তাই বিতরণ করি। কেন নষ্ট চাল দিয়েছে তা সচিব জানেন। উপজেলা থেকে এই মাসে আসছে, আজকে ডেট হয়েছে চাউলের, তাইলে আপনারা প্রশ্ন করবেন তাদেরকে। উপজেলা থেকে আমাদেরকে উপজেলা থেকে আমরা উপজেলা থেকে নিয়ে আসছি। চাউল তো আপনার উপর দিয়ে নষ্ট না, নিচের গুলো নষ্ট, তা তো আর আমরা দেখিনি। এগুলো হচ্ছে গত মাসের চাল, তারা নেয় নাই, নিচে পড়ে আছে। নষ্ট তো এখন তো দেখা যাচ্ছে নষ্ট, আগে তো আর নষ্ট ছিল না। কায়েতপাড়া ইউনিয়ন সচিব মোহাম্মদ রিয়াজউদ্দিনকে প্রশ্ন করলে সকল দায়ভার তিনি উপজেলা কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দেন। নষ্ট না, বস্তাগুলা কিছু ফাটা আছে, কিন্তু চাউলগুলো নষ্ট না, আমরা দেখে আনছি এবং এইভাবেই দিচ্ছে, এইভাবে আমরা দিতে। এটা আসলে আমাদের কিছু করার না, এটা ওইখান থেকে বস্তাটা যেভাবে দিচ্ছে আমরা সেইভাবে আনছি। হয়তো বস্তাগুলা প্রিন্ট করে রাখছিল আগে যে চাউল ভরবে, ও সময় হয়তো ভরতে পারেনি, পরে ভরছে, এই কারণে 2025-এর আবার লেটার লাগাইছে, এটা হতে পারে। একই সুরে দায় এড়িয়ে যান ইউনিয়ন পরিষদ মেম্বার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। চালটা গুদাম থেকে বেরোয় তো, ওরা ওই জায়গার মধ্যে কবে চাল কি ওটা কোথা থেকে আসছে ওই জায়গায় ওইটা ডিটেলস আছে। হ্যাঁ, আমি তো দেখভাল করবো, কিন্তু ওই যেটা বিডব্লিউডি যে চালটা, ওইটা মূলত মহিলা বিষয়ক দেখতে গুদাম থেকে যায়। চালের যে ডিটেলসটা এটা আমার কাছে নাই। সবশেষ দায়ের আঙুল যার দিকে যায় তার মুখে ভিন্ন বলি। তিনি বলেন, মেয়াদ বলতে হচ্ছে যে আমাদের খাদ্য অধিদপ্তরের যে খালি বস্তা আছে, খালি ব্যাগে আপনার এক পাশে থাকে উৎপাদনের মেয়াদ, যে খালি বস্তার উৎপাদনের মেয়াদ। আর আপনি যে আর এক পাশে দেখলেন, এটা হচ্ছে আমাদের চাল উৎপাদন বা সরবরাহের মেয়াদ, যেটা যে আমি কোন সিজনে চাল কিনতেছি। যেমন আপনি আমাকে যে ভিডিও ক্লিপটা দেখালেন, এখানে আছে যে বড় চাল সিটি অটো রাইস মিল, যেটা সিটি গ্রুপ আমাদেরকে চাল সরবরাহ করে। তো এই সিটি রাইস মিলের যে চাল, এটা তারা উৎপাদন করছে। তবে স্থানীয়দের অভিযোগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বে অবহেলা এবং অসাধু কর্মকর্তাদের সহায়তার সুযোগেই পুরনো নষ্ট চাল বিতরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।